প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের 2015 সালের পে স্কেল অনুযায়ী 10 বছর পূর্তিতে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্ত হলে বা কেউ যদি সিলেকশন গ্রেড প্রাপ্ত হয় তবে কার বেতন কত হবে। এখন স্কুল কলেজ শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান করেছে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু মাদ্রাসাদের এখনো উচ্চতর গ্রেড প্রদান করেনি। এ অবস্থায় কোন গ্রেডের বেতন কত হবে, তিনটি ইনক্রিমেন্ট পাওয়ার পর কোন শিক্ষক কর্মচারীর কোন গ্রেডের বেতন কত হবে, এ সম্পর্কে আজকে আমার টিউটোরিয়াল। চলুন দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক ৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো ইউনিয়ন নীতি 2018। শিক্ষক কর্মচারীদের স্কুল ও কলেজ বেতন নির্ধারণ। এমপিভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিভুক্ত ৮ বছর পূর্তিতে ৫:২ জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। অন্য প্রভাষকগণ এমপিভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্ত হবেন। 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বেতনের প্রাপ্তির পর পরবর্তী ৬ বছরে সহকারী অধ্যাপকের পদে পদোন্নতি প্রাপ্ত না হয়ে ৬ বছর পূর্তিতে বেতন গ্রেড ৮ থেকে ৭ প্রাপ্ত হবেন। সমগ্র চাকরি জীবনে ২টির বেশি উচ্চতর গ্রেড টাইম স্কেল প্রাপ্য হবে না। থেকে বোঝা যাচ্ছে যে একজন প্রভাষক ৫:২ মানে ৫ জন যদি প্রভাষক পদে চাকরি করে তাহলে ২ জন সহকারী অধ্যাপক হতে পারবেন। এটা ৮ বছর পূর্তিতে, এবং তিনি সরাসরি নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উত্তীর্ণ হবেন। আর একজন প্রভাষক ১০ বছর পূর্তিতে নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে উত্তীর্ণ হবেন। পরবর্তী ৬ বছর যদি চাকরি করেন তিনি, তাহলে অষ্টম গ্রেড থেকে সপ্তম গ্রেডে বেতন পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান তাদের এমপিভুক্তির তারিখ হতে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন। পরবর্তী ৬ বছর একইভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে এই স্কেল যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে ২টির বেশি উচ্চতর গ্রেড টাইম স্কেল যে কোনো নামেই অভিহিত হোক না কেন প্রাপ্য হবেন না। তাহলে ১০ বছর পূর্তিতে একজন শিক্ষক, সহকারী শিক্ষক বা শিক্ষক কর্মচারী ১০ বছর পূর্তিতে একটি উচ্চতর গ্রেড পাবে এবং পরবর্তী ৬ বছর পূর্তিতে একটি উচ্চতর গ্রেড পাবে। কিন্তু এখন যারা সহকারী শিক্ষক পদে চাকরি করেন তাদের বিএড স্কেলটিকে একটি উচ্চতর গ্রেড ধরা হয়েছে এবং বিএড স্কেল থেকে ১০ বছর পূর্তিতে আরেকটি উচ্চতর গ্রেড দেওয়া হবে। এই উচ্চতর গ্রেডটি কার বেতন কত হবে এটা। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর বেতন নির্ধারণ। যে কর্মচারী বর্তমান বেতন স্কেলে পদের মূল স্কেল, সিনিয়র স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, ব্যক্তিগত স্কেল অথবা উচ্চতর স্কেল, টাইম স্কেল পাইতেছিলেন, তাহার বেতন বর্তমান বেতন স্কেলের অনুরূপ। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুচ্ছেদ ৪ এর শর্তাধীনে এবং নিম্নবর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হবে, যথা বর্তমান বেতন স্কেল, বিদ্যমান স্কেল। প্রারম্ভিক ধাপে বেতন আরোহণকারী
কোনো কর্মচারীর বেতন জাতীয় বেতন 2015 এর অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারিত হবে। যদি কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতন স্কেলের সংশ্লিষ্ট স্কেলের সর্বনিম্ন ধাপে উচ্চতর হয়, তবে প্রথমত উভয় ধাপের মধ্যকার পার্থক্য নির্ণয় করিতে হইবে। ইহার পর নির্ণীত পার্থক্য অনুরূপ স্কেল জাতীয় স্কেল বেতন স্কেল 2015 এবং প্রারম্ভিক ধাপের সহিত যোগ করিতে হইবে এবং এই যোগফল যদি অনুরূপ স্কেলের কোনো ধাপের সমান হয়, তাহলে ওই ধাপের বেতন নির্ধারিত করিতে হইবে। অনুরূপ স্কেলের ওই অঙ্কের সমান কোনো ধাপ না থাকে, তবে তাহা হইলে পরবর্তী উচ্চতর ধাপে তার বেতন নির্ধারণ করিতে হইবে। এখান থেকে বোঝা যায় যে কোনো শিক্ষক কর্মচারী যদি উচ্চতর স্কেল পান, কিন্তু তার বেতন যদি উচ্চতর স্কেল যে স্কেল পাবে তার থেকে যদি ইনক্রিমেন্ট পেয়ে বেশি হয়, তাহলে ওই ইনক্রিমেন্ট থেকে পূর্ববর্তী স্কেল বিয়োগ করে পরবর্তী উচ্চতর গ্রেডের স্কেলের সঙ্গে যোগ হবে। কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যদি উচ্চতর গ্রেড থেকে নিচে থাকে, তাহলে উচ্চতর গ্রেডের সমমান বেতন পাবে। আর যদি উচ্চতর গ্রেডের থেকে বেশি হয়ে যায় ইনক্রিমেন্ট পেয়ে, তাহলে তার ইনক্রিমেন্ট থেকে নিম্ন স্কেলের বেতনটি বিয়োগ করে উচ্চতর স্কেলের সঙ্গে যোগ করে যদি কোনো ধাপের সঙ্গে মিলে যায়, তাহলে সেই ধাপের সঙ্গে মিলে যায়। আর যদি কোনো ধাপের সাথে না মিলে, তাহলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারিত হবে। দেখি আমরা উদাহরণগুলো। 30/6/2015 তারিখে একজন কর্মচারী 4700 হতে 2065 ইন্টু 7 6555 ইবি 290 ইন্টু 11 9745 টাকা বেতন স্কেলের প্রারম্ভিক ধাপ, অর্থাৎ 4700 টাকা মূল বেতন পাইতেন। এক্ষেত্রে 1/7/2015 তারিখে ওই স্কেলের অনুরূপ স্কেল হিসাবে 9300 থেকে 22000 টাকা 22490 টাকার অনুরূপ স্কেল প্রারম্ভিক ধাপ, অর্থাৎ 9300 টাকা তার মূল বেতন নির্ধারিত হবে। উদাহরণ 2, 3/6/2015 তারিখে একজন কর্মচারীর মূল বেতন বর্তমানে 6400 হইতে 4415 ইন্টু 7 হইতে 9305 ইবি 450 ইন্টু 11 14255 টাকার স্কেলে 7200 টাকা 230 টাকা 7230 টাকা। এই ক্ষেত্রে 1/7/2015 তারিখে ওই স্কেলের অনুরূপ স্কেল হিসাবে 12500 টাকা থেকে 30230 টাকা স্কেলে তার বেতন নির্ধারিত হইবে 13790 টাকা। তাহলে 7230 টাকা যদি তার বেতন হয়, সে 13790 টাকা পাবে। কারণ হচ্ছে তার স্কেল 6400 টাকা ছিল, কিন্তু তার পরবর্তী একটা স্কেল ছিল 6870 টাকা। পরবর্তী ধাপটি উন্নীত করার ফলে তার বেতন 12500 টাকার সঙ্গে এই ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারিত হবে। বর্তমান স্কেলে প্রাপ্ত মূল বেতন হইতে একই স্কেলের প্রারম্ভিক ধাপের বেতন বিয়োগ করিলে পার্থক্যর পরিমাণ হবে 7230 টাকা বিয়োগ 6400 টাকা সমান 830 টাকা। অতএব ওই স্কেলের প্রারম্ভিক ধাপ যোগ 830 টাকা, অর্থাৎ 12500 যোগ 830 13330 টাকা বেতন নির্ধারিত হবে। কিন্তু অনুরূপ স্কেলের এই রূপ ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপে 13790 টাকা তার বেতন নির্ধারিত হবে। এবার দেখি কোন ধাপে ইনক্রিমেন্ট কত বছর পর কত স্কেল হয়। গ্রেড 1 ফিক্সড 78000 টাকা, গ্রেড 2 প্রথমে 66000, দ্বিতীয় 68000, তৃতীয় 71000, চতুর্থ 73, পঞ্চম 76000। 76000 এর পর গ্রেড 2 এর বেতন আর বৃদ্ধি পাবে না। গ্রেড 3 56500, 58760 এভাবে। গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6 কোন বছর কত স্কেল, যেমন গ্রেড 7 29000 থেকে শুরু করে
63,410 টাকা পর্যন্ত হবে। তারপর গ্রেড 9 22,000 থেকে শুরু করে 53,000 টাকা হবে। গ্রেড 11 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত হবে। এভাবে আমাদের ইনক্রিমেন্ট পাওয়ার পর বেতনগুলো বৃদ্ধি পাবে। এবার দেখি প্রভাষকগণ 8 বছর পূর্তিতে 5/2 জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হবেন। তখন গ্রেড 9 থেকে সরাসরি 6 উত্তীর্ণ হবেন। তখন বেতন কত হবে? গ্রেড 9 এ চাকরির শুরুতে বেতন 22,000 টাকা। 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর বেতন স্কেল হয় 25,480। তখন মোট বেতন প্রাপ্ত বেতনটি হবে 25,480 বিয়োগ 10% 22,932। এর সঙ্গে 1,500 টাকা বাসা ভাড়া যোগ হয়ে 24,432 টাকা। এটি 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর উত্তোলিত বেতন হচ্ছে 24,432 টাকা। সরাসরি সহকারী অধ্যাপক হওয়ার পর গ্রেড 6 পাবে। গ্রেড 6 এ বেতন হলো 35,500 টাকা। এখন এই 24,480 টাকা কিন্তু 35,500 টাকাকে অতিক্রম করেনি। সেজন্য তার ইনক্রিমেন্টের যে এই বর্ধিত ইনক্রিমেন্ট এবং এই যে 22,000 এটার বিয়োগ করে এটার সাথে যোগ হবে না। যদি এই ইনক্রিমেন্ট পাওয়ার পর 35,500 টাকা উপরে হতো তাহলে এই ইনক্রিমেন্ট এবং বর্ধিত স্কেল এবং মূল স্কেলের পার্থক্যটা এই 35,500 সাথে যোগ হতো। এটা সরাসরি 35,500ই পাবে। 35,500 মাইনাস 10% অবসর এবং কল্যাণ কর্তন হবে। এটা 31,950 টাকা। এর সঙ্গে বাসা ভাড়া 1,500 টাকা যুক্ত হয়ে 33,450 টাকা হবে। এটা হলো একজন প্রভাষক 8 বছর পূর্তিতে 5/2 জ্যেষ্ঠতার ভিত্তিতে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উত্তীর্ণ হলে এই আকারের বেতন পাবে। এবার আসি প্রভাষকগণ এর 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং সহকারী শিক্ষক সহকারী প্রধান পদে যোগদান করিলে নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে উন্নীত হবে। চাকরির শুরুতে বেতন 22,000 টাকা। 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর 25,480 টাকা। প্রাপ্ত মোট বেতন হবে 25,480 মাইনাস 10% 22,932 যোগ 1,500 বাসা ভাড়া 24,432 টাকা। এটা 22,000 স্কেল থেকে 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর 25,480 টাকা এটা বর্তমান স্কেল হয়ে গেছে তার। 25,480 থেকে 10% বাদ দিলে 22,932 টাকা। এর সঙ্গে বাসা ভাড়া 1500 টাকা যোগ করলে 24,432 টাকা হয়। অষ্টম গ্রেডে উত্তীর্ণ যদি হয় বর্তমানে তার স্কেলটা হবে 23,000 টাকা। তো 23,000 টাকা অতিক্রম করেছে এই 25,480 টাকা। তা সেই জন্য এই 25,480 থেকে 22,000 বিয়োগ হয়ে এই 23,000 এর সাথে যুক্ত হবে। এই দুই স্কেলের পার্থক্যটা হচ্ছে 3,480 টাকা যোগ 23,000 টাকা। তাহলে আমার হচ্ছে 26,480 টাকা। 26,480 টাকার পূর্ববর্তী ধাপ আছে 25,360 টাকা। 26,480 টাকা আর 25,360 টাকা এটা পূর্ববর্তী ধাপ। তাহলে পরবর্তী ধাপ আছে তার পরবর্তী ধাপটা হলো 26,630 টাকা। এই পরবর্তী ধাপটি ক্রিয়েট করবে এটা 26,480 কিন্তু পূর্ববর্তী ধাপটি হলো 25,360 টাকা হয়। পরবর্তী ধাপ আছে আমার 26,630 এটা হবে তার বর্তমান স্কেল। এই 23,000 টাকা স্কেলে এটা হবে তার 26,630 টাকা বর্তমান স্কেল। সেখান থেকে 10% বাদ দিলে 23,967 টাকা। এর সঙ্গে 1500 টাকা বাসা ভাড়া যুক্ত হলে 25,467 টাকা উত্তোলিত বেতন হবে যদি 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সে উচ্চতর গ্রেড পায়।
22,000 স্কেলটি যদি 3টি ইনক্রিমেন্ট পেয়ে 25,480 টাকা হয়, 23,000-কে অতিক্রম করে, তাহলে 3টি ইনক্রিমেন্ট পর যদি একজন প্রভাষক 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড 23,000-এ উত্তীর্ণ হয়, তাহলে তার উত্তোলিত বেতন হবে 25,467 টাকা। এরপরে দেখি সহকারী প্রধানগণ প্রধান শিক্ষকের নিয়োগপ্রাপ্ত হলে 8ম গ্রেড থেকে 7ম গ্রেডে কত বেতন হবে? গ্রেড 8 এ চাকরির শুরুতে বেতন স্কেল 23,000 টাকা। 3টি ইনক্রিমেন্ট যদি এখন পাই, যেহেতু বর্তমানে 3টি ইনক্রিমেন্ট পেয়েছে সকল বেসরকারি শিক্ষকগণ, তো 3টি ইনক্রিমেন্ট পেলে তার মূল স্কেল দাঁড়াবে 26,630 টাকা। 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর 26,630 টাকা, তাহলে 26,630 টাকা থেকে 10% বাদ দিলে 23,967 টাকা, যোগ 1,500 টাকা বাসা ভাড়া, 25,467 টাকা। এটা বর্তমানে উত্তোলিত বেতন। এখন সে যদি 7ম গ্রেডে উত্তীর্ণ হয়, তাহলে 29,000 টাকা স্কেল। 29,000 টাকা স্কেল, এই 26,630 টাকা 29,000 স্কেল অতিক্রম করেনি, সেজন্য তিনি ওই 29,000 স্কেলেই বেতন পাবেন, কোনো ইনক্রিমেন্ট তার সঙ্গে যুক্ত হবে না। তাহলে 29,000 থেকে 10% বাদ দিলে 26,100 টাকা হয়, এর সঙ্গে 1500 টাকা বাসা ভাড়া যুক্ত হবে। তাহলে 26,100 টাকার সঙ্গে 1,500 টাকা যুক্ত হলে 27,600 টাকা বেতন হবে। 27,600 টাকা তার উত্তোলিত বেতন হবে। একজন সহকারী প্রধান যদি প্রধান শিক্ষকের নিয়োগ প্রাপ্ত হন, তাহলে তার সিলেকশন গ্রেডটা হবে 8ম থেকে 7ম গ্রেডে। 8ম গ্রেডে তার বেতন হয় 23,000 টাকা শুরুতে, এবং 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর 26,630 টাকা তিনি পান। 26,630 টাকার স্কেলে তিনি উঠাতে পান 25,467 টাকা। কিন্তু 7ম গ্রেডে উত্তীর্ণ হওয়ার ফলে তার ইনক্রিমেন্ট গুলো বাদ চলে যাচ্ছে, সরাসরি 29,000 স্কেলে বেতন পেলে 29,000 থেকে 10% বাদ 26,100 যোগ 1500 টাকা, তাহলে 27,600 টাকা তিনি বেতন পাবেন। সহকারী শিক্ষক প্রদর্শকগণ 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড 10ম থেকে 9মে প্রাপ্ত হলে 10ম গ্রেডে চাকরির শুরুতে বেতন 16,000 টাকা। 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর বেতন হয় 18,530 টাকা। তাহলে প্রাপ্ত মোট বেতন হবে 18,530 বিয়োগ 10% 16,677 যোগ 1,500 টাকা বাসা ভাড়া 18,177। তাহলে একজন সহকারী শিক্ষক চাকরির শুরুতে 16,000 টাকা বেতন পেলে 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর 18,530 টাকা, এখান থেকে 10% অবসর করলেন, বাদ দিলে 16,677 টাকা বেতন হয়, এবং এর সঙ্গে বাসা ভাড়া যুক্ত 18,000 উত্তোলিত বেতন 18,177 টাকা, এটা উঠাতে পারি। এখন 9ম গ্রেডে গিয়ে তার বেতন হচ্ছে 22,000 স্কেল, শুরুতে স্কেল 22,000 হচ্ছে, 22,000টা 18,000 থেকে বেশি, মানে 18,530 টাকা এই ইনক্রিমেন্ট পেয়ে যদি 22,000 অতিক্রম করতো, তাহলে এই দুই স্কেলের বিয়োগফলটা এখানে যুক্ত হতো, কিন্তু 18,530 টাকা 22,000 পার হয়নি, সেজন্য 22,000টাই মূল স্কেল থাকবে, কোনো ইনক্রিমেন্ট যুক্ত হবে না। 22,000 থেকে 10% বিয়োগ করলে 19,800 টাকা, 19,800 সাথে 1,500 টাকা যুক্ত হলে 21,300 টাকা। এটা হবে একজন সহকারী শিক্ষকের 16,000 থেকে 9ম গ্রেডে উত্তীর্ণ 22,000 স্কেলে উত্তীর্ণ হলে তার উত্তোলিত বেতন 21,300 টাকা। এরপর আসি সহকারী শিক্ষকগণ বিএড স্কেল প্রাপ্ত হলে উচ্চতর গ্রেড 11তম থেকে 10ম গ্রেডে কত হবে? চাকরির শুরুতে বেতন 12,500, 3টি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বেতন হবে 14,480 টাকা। প্রাপ্ত মোট বেতন 14,400 বিয়োগ 10%, 14,480 বিয়োগ 10% 13,032 টাকা। এর সঙ্গে যদি 1500 টাকা বাসা ভাড়া যুক্ত হয়, তাহলে 14,532 টাকা। এটা হলো উত্তোলিত বেতন। একজন সহকারী শিক্ষক যদি বিএড না করে যোগদান করে চাকরিতে, তাহলে তার উত্তোলিত বেতনটা হচ্ছে 14,532 টাকা। এরপর তিনি যদি বিএড স্কেল প্রাপ্ত হয়ে 10ম গ্রেডে উত্তীর্ণ হন, তাহলে
তার বেতন হবে 16,000 টাকা। 16,000 টাকা থেকে 10% বাদ দিলে 14,400 যোগ 1,500 টাকা বাসা ভাড়া, তাহলে হচ্ছে 15,900 টাকা। এখন এই 14,480 টাকা 16,000 কে অতিক্রম করেনি, সেজন্য এই দুই স্কেলের পার্থক্য বা ইনক্রিমেন্টটা এই 16,000 সঙ্গে যুক্ত হবে না। সেজন্য তার মূল বেতন হবে 16,000 থেকে 10% বাদ দিয়ে 14,400, এর সঙ্গে যুক্ত হবে বাসা ভাড়া 1,500, 15,900 টাকা। এই 15,900 টাকা তার মূল বেতন। ধন্যবাদ। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।